হ্যালো ভিউয়ার্স, কানেক্ট উইথ তানজিন আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের পর্বে থাকছে পার্শে মাছের তেল ঝোল। আর এই পার্শে মাছটা কিন্তু শীতের সময় ভালো পাওয়া যায়। তো এখানে আমি লবণ, হলুদ এবং মরিচ গুঁড়া দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিব। আর দেখতে পাচ্ছেন মাছে কিন্তু এখন ডিমও হয়েছে। তো যারা এখনও পর্যন্ত পার্শে মাছটা খাননি তারা অবশ্যই একটু ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তেলটা গরম হয়ে এলে আমি পার্শে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই পার্শে মাছটা কিন্তু খুব ডিপ ফ্রাই করা যাবে না, হালকা করে ভাজতে হবে। জাস্ট মাছের এপিট ওপিট করে হালকা করে আমি ভেজে নিব। আর এই মাছটা কিন্তু খুবই নরম, এই জন্য সাবধানে এটাকে আমাদেরকে উল্টিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি। আর মাছটা কিন্তু এপাশ হয়ে গেছে পিঠটা, এবং আমি ওই পিঠটা হওয়ার জন্য অপেক্ষা করব, হলেই আমি এটা নামিয়ে ফেলবো। পার্শে মাছটা কিন্তু বিভিন্নভাবেই রান্না করা যায়। তো আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। এদিকে আমি একটা বাটিতে লবণ, হলুদ এবং মরিচ গুঁড়া নিয়েছি হাফ চামচ করে। এখন এখানে সামান্য পানি দিয়ে আমি এটাকে একটু রেডি করে রাখবো। এটা আমি কখন ব্যবহার করব সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমি এখানে অ্যাড করছি হাফ চামচ জিরা বাটা। আর এই পার্শে মাছে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন নেই, হালকা মশলা দিয়েই কিন্তু রান্নাটা খুবই ভালো লাগে। এখন চলে যাব চুলায়। চুলায় আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ। এটা লালচে ভাব হয়ে আসলে আমি এক একে সব উপকরণগুলো দিয়ে দিব। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। পেঁয়াজটা কিন্তু লাল ভাব চলে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য কালি জিরা। এটা আপনার মাছের অনুমান বুঝেই আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন আমি যে শুকনা মশলাগুলো রেখেছিলাম পানি দিয়ে গুলিয়ে সেটা দিয়ে দিচ্ছি। এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর কালি জিরাটা কিন্তু পেঁয়াজটা ভাজার পরে দিবেন, তা না হলে কিন্তু এটা পুড়ে স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি এক টমেটো কুচি নিয়েছি। আপনারা কিন্তু এই টমেটোটা ব্লেন্ড করে নিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে। অনেকে আছেন যারা টমেটো কুচি খেতে পছন্দ করেন, আবার অনেকে আছে যারা টমেটোটা একেবারে মিহি করে দিতে। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ সরিষা বাটা। দেখতে পাচ্ছেন যে আমার এই রান্নায় কিন্তু খুব বেশি মশলা দেওয়া হচ্ছে না, কম মশলায় এই রান্নাটা করে দেখবেন, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। পার্শে মাছটা কিন্তু সবজি দিয়েও ভালো লাগে। এটা এমন একটা মাছ আপনি যেভাবে রান্না করবেন না কেন আর সেটাই ভালো লাগবে। তো আমি দেখতেই পাচ্ছেন মাছটা আমি কীভাবে ভেজে নিয়েছি। এখন মাছগুলো এক এক করে সব দিয়ে দিয়েছি, এবং এটা খুব আলতোভাবেই নাড়তে হবে যাতে করে মাছটা ভেঙে না যায়। কম পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখানে কিন্তু অনেক বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমি অল্প করে পানি দিয়ে নিচ্ছি, জাস্ট মাছটা একটু কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি অ্যাড করছি কাঁচামরিচ। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। যতটুকু আমি ঝোল রাখতে চাই মাছে ঠিক ততটুকুই দিব। তো দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি যেরকম ঝোল রাখতে চেয়েছিলাম ঠিক ততটুকুই আমি রেখেছি। এখন চলে যাব পরিবেশনে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন যে কেমন হয়েছে, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা রান্নার নতুন নতুন আপডেট পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।